রবিবার পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ের মকরামপুরে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে সোমবার মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মমতা ব্যানার্জির পুলিশ যতই ধর্ষককে বাঁচানোর চেষ্টা করুক, কিন্তু ঘটনার অভিযুক্তকে পুলিশ বাঁচাতে পারবে না। তার দাবি, মমতা ব্যানার্জি ধর্ষক, তোলাবাজ, গুন্ডাদের পুলিশকে দিয়ে নিরাপত্তা দিচ্ছে। তার আরো দাবি, ক্ষমতায় টিকে থাকতে মমতা ব্যানার্জি সবকিছু করতে পারেন। ধর্ষক থেকে শুরু করে তোলাবাজ, মাদক বিক্রেতা, দুধেল গায়ে সবার ভোট ওনার চাই। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। 9 তারিখ দেখা গেল বিরোধী দলনেতা একটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার মকরামপুর গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপির কর্মীকে, মহিলা কর্মীকে, তাকে ডেকে নিয়ে আসছে ওখানকার অঞ্চল সভাপতি কাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত সিট এবং আরেকজন ছিলেন তিনি শক্তি ভুইয়া। এই দুজন মিলে তাকে পার্টি অফিসের মধ্যে ধর্ষণ করেছে। দেখুন, পশ্চিমবাংলার যে সরকারি পার্টি আছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে নিজের কর্মীদেরকে সংযত রাখতে পারছে না। অথচ মমতা ব্যানার্জি এই কর্মীরা নতুন নতুন যুক্তি দেয়, রেপ করবে, বলাৎকার করবে, পার্টি অফিসে মহিলাদেরকে ডাকবে। আপনি সন্দেশখালি থেকে নিয়ে ধরে নিন, আপনি আজকে ওখানে যে ঘটনাটা আপনি বললেন আমাকে, মেদিনীপুরে না কোন জায়গা, পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় বিধানসভা, এক সময় নাম করা বিধানসভা ছিল, সেই জায়গা আজকে একজন মহিলাকে বলাৎকার করে। মহিলাটা কমপ্লেন করেছে, সরকারি দল নেমে গেছে ডিফেন্ড করার জন্য। আমার বক্তব্য একটা, কেন আপনি ডিফেন্ড করছেন? আজকে মমতা ব্যানার্জি যদি ডিফেন্ড না করতেন তো পার্ক স্ট্রিটে যে রেপ হয়েছিল সেই আসামির সজা হয়ে যেত। আজকে কামদুনিতে যদি মমতা ব্যানার্জি সরাসরি ডিফেন্ড না করতে ওই অপরাধীদেরকে, 19 বার যদি পিপি চেঞ্জ না হতো, সেই অপরাধীদের কিন্তু সজা হয়ে যেত। কিন্তু মমতা ব্যানার্জির দল এই রেপিস্টদের, এই অপরাধীদের, এই গুন্ডাদের, এই তোলাবাজদের উনি প্রোটেকশন দিচ্ছেন উইথ দ্য হেল্প অফ পুলিশ। যে মুখ্যমন্ত্রী নিজেকে ভালো সাজার জন্য সরকারি মঞ্চতে বিজেপিকে গালাগালি করেন, বিজেপি সরকারকে গালাগালি করেন, প্রধানমন্ত্রীকে গালাগালি করেন, নিজের এমএলএকে বলেন গুন্ডা আছে, বম মারছে, সেই এমএলএকে বলেন তোমাকে দায়িত্ব দিলাম অমুক কাজটা করে দাও। হোয়াট মিনস? উনি চাইছেনটা কি? একটা রেপিস্টদেরকে এই সরকার সাপোর্ট করে। আপনি দেখবেন এই আমাদের আরজিকল ঘটনাটা ঘটলো, আজকে মমতা ব্যানার্জি নিজে মুখে স্বীকার করেছেন উনি 30 বার নাকি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন। তাহলে এই অপরাধটা ঘটলো কী করে? তারপরে ক্রাইম সিনটাকে অল্টার করা হলো কেন? উনি ভাবছেন কি বিনীত গোয়েল বেঁচে যাবেন? অসম্ভব, বিনীত গোয়েল বাঁচবেন না, সময় লাগছে। আমাদের দেশে অনেক রকম সমস্যা হয়েছে, যে সমস্যাটা ক্রাইম সিনকে অল্টার করা হচ্ছে। সব পুলিশ অফিসার যারা আছে, যারা সিবিআই বা ইডি যারা থাকে, তারা তো ভগবান নয় যে তারা সব রিক্যাপ করে নেবে। সব তথ্য জোগাড় করতে হচ্ছে, তথ্য জোগাড়ও হচ্ছে, বাঁচার কোনো জায়গা নেই। এই মহিলাকে যে রেপ করেছে সেও বাঁচবে না। মমতা ব্যানার্জি পুলিশ যতই তাকে হেল্প করুক। ধর্ষণ নিয়ে এত রাজনীতিকরণ কেন? মমতা ব্যানার্জির অদ্ভুত। মমতা ব্যানার্জি যদি দলের লোকরা ধর্ষণ করে, মমতা ব্যানার্জির কাছে গিয়ে বলে কি দিদি আমি ধর্ষণ করে ফেলেছি, কি করব, ওরা বিজেপি করে বা অন্য দল করে, বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমি বলে দেবো মহিলাটাই ধর্ষণ করেছে। মমতা ব্যানার্জি এরকম একটা লোক। যতবারই ধর্ষণের ঘটনা হচ্ছে ততবারই দেখা যাচ্ছে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রীও অনেক সময় হস্তক্ষেপ করছে। মমতা ব্যানার্জি এইসব লোককে প্রশ্রয় দেন। আমি বলছি, প্রথম তো উনি মুখ্যমন্ত্রী, প্রথম উনি মহিলা, তারপরে মুখ্যমন্ত্রী, তারপরে পার্টির নেতা। উনি আগেই মুখ্যমন্ত্রী হয়ে যান, আগেই পার্টির নেতা হয়ে যান, তারপরে মহিলা থাকেন। মানে ওনার কাছে এইসব নিয়ে কোনো ব্যাপার নেই। উনি নিজে ক্ষমতা থাকার জন্য সব রকম কাজ করেন। ধর্ষণকারীদেরও ভোট চাই, উনার রেপিস্টদেরও ভোট চাই, তোলাবাজদের ভোট চাই, ড্রাগ বিক্রি করে তাদের ভোট চাই, দুধেলা গায়ের যারা আছে তাদেরও ভোট চাই।